আসসালামু আলাইকুম। আজকে 19/1/2025 রোজ রবিবার। আমি বিএফএস গ্লোবালের সামনে আছি। এখানে তেমন একটা লোক নাই, জমার মানে ইয়াতে লোক নাই, কারণ টোটাল সাবমিটের জন্য বললো তো 15 থেকে 20 জন মতন লোক এসেছিল। আর ফ্যামিলি ভিসা জমা নিচ্ছে, গতকাল জমা নিচ্ছে ফ্যামিলিগুলো অ্যাপার্টমেন্ট ছাড়া। আর আজকে একজন বাড়াইলো আপনার 19/12/2024। উনি অ্যাপার্টমেন্ট নিয়ে জমা দিয়েছিল, ওনার ওটা রিজেক্ট হয়েছে। আমি বলতে চাই যে এটা কীভাবে সম্ভব, 19/12/2024 কীভাবে অ্যাপার্টমেন্ট পায় আর কীভাবে জমা দেয় জানি না। কতটুকু 2 নম্বরই করতেছে, কতটুকু সচ্ছলতা আছে, এটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ। আজকে আর তেমন একটা লোক নাই, ফ্যামিলি বিষয় বেশি। আর যে দুজন বলছিলাম যে তাদের ভিসা হবে, রেডি ফর কালেকশন আছে, কিন্তু তাদের ভিসা হয় নাই, তারা রিজেক্ট খাইছে। রেডি ফর কালেকশন আসছিল, তারা রিজেক্ট খাইছে। এই যে ভাই আর লোক যা আছে ফিরে ওই রেডি ফর কালেকশনই আসতেছে। 23-24-এর কেউ আসতেছে, চিকিৎসা 24-এর কিছু আছে। আসসালামু আলাইকুম গ্রুপের ভাই ব্রাদার। দেখেন আজকে ফ্যামিলি বিষয় মনে হয় বেশি, 50-60 জন লোক ফ্যামিলি বিষয়। আসসালামু আলাইকুম গ্রুপের ভাই ব্রাদার। এই যে দেখেন লোক সংখ্যা তেমন একটা না, 50-60 এমন হবে। ফ্যামিলি বিষয় বেশি, রিটার্ন পাসপোর্টের জন্য লোক বেশি। আর রেডি ফর কালেকশন আছে, একজন আছে রেডি ফর কালেকশন 2023-এর নভেম্বরে রেডি ফর কালেকশন আছে সরাসরি। আশা করা যায় তার ভিসা হবে। আর সবাই এসে রিটার্ন পাসপোর্ট, কেউ রেডি ফর কালেকশন। এই সাবমিট করতে দেখলাম না কাউকে, সাবমিট করার জন্য কাউকে দেখলাম না। সব ফ্যামিলি ভিসা। এই দেখেন ভাই, ফ্যামিলি ভিসা আর কিছু হয়েছে রিটার্ন পাসপোর্ট। এই যে হয়েছে আজকের আপডেট। কিন্তু লোক কালেকশন করতে আমাদের ওয়ার্ক ভিসা তেমন একটা নাই, সাবমিট করার জন্য দেখি নাই, এখন পর্যন্ত লোক ঢোকে নাই কেউ। আজকে এই যেই আপডেট দেখেন ভাই ব্রাদার। এই যে আমাদের এক ভাই, এই যে দেখেন কি আনন্দ, পাসপোর্ট কিন্তু বিএফসি গুণ নেয় নাই। তার এই যে গাইছে, ইউর অ্যাপ্লিকেশন প্লিজ ইনফরমেশন ইউর ভিসা ইজ রেডি, ইউর পাসপোর্ট সাবমিট করতে বলছে। তার জমা হয়েছে অক্টোবরে 2023, 10 অক্টোবর না আগস্টে না, তার 10 আগস্টে 2023। এই যে ভাই পাসপোর্ট নেয় নাই, তার পাসপোর্ট সাবমিট করতে বলতেছে। পাসপোর্ট বিএফসি গুণ নেয় নাই এখন পর্যন্ত, তার পাসপোর্ট সাবমিট করতে বলতেছে। এখন সে আছে, সেই পেপারটা নিয়ে আছে। এই যে 2023-এর একজনই পাইছি, এক ভাইরে। এই যে ভাই কি কপাল, এই দেখেন ভাই কপাল। ভাই এখন পর্যন্ত পাসপোর্ট নেয় নাই, তার ফোন দিয়েছে যে পাসপোর্ট নেওয়ার জন্য। সরকার গ্লোবাল দেখেন, আমরা আজকে পাসপোর্ট সাবমিট কেউ দেখি নাই, কিন্তু একজনের রেডি ফর কালেকশন, দুজনের রেডি ফর কালেকশন আছে। একজন হচ্ছে ডিসেম্বরে, আর একজন হচ্ছে নভেম্বরে, তাদের সরাসরি রেডি ফর কালেকশন আসছে। আর একজনের পাসপোর্ট সে নেয় নাই, তার আসছে হইলো ইউর ভিসা ইজ রেডি, তার পাসপোর্ট বিএফসির ভিতরে। তাকে ফোন দিয়েছে, আপনার পাসপোর্ট সাবমিট করে দেন। বৃহস্পতিবার তো দেখছেন অনেক গ্রুপে যে আমাকে 3 জন, আমাকে 5 জন, আমাকে 10 জন এমন ফোন দিয়েছে পাসপোর্ট সাবমিট করার জন্য। ভাই আজকে মাত্র 2 জন পাসপোর্ট সাবমিট করতে আইছে ভাই, তাও 2 জন। দুজন এসে 23 আগস্টের আছে একজন, সেপ্টেম্বরের আছে একজন 23-এর। এছাড়া তো আর কোনো দেখলাম না। গ্রুপে তো দেখি অমুকে ডাকছে, অমুকের মালিকের 10 জন, অমুকের মালিকের 3 জন, এমন তো অনেক দেখলাম গ্রুপে। সাবমিট করার জন্য তো নাই, কিন্তু ওরা কার্যক্রম এখন পর্যন্ত চালু করে নাই।
কিন্তু কবে করতে পারে তাও নির্দিষ্ট কোনো সময় নাই। এইটাই ভাই আপডেট। এই জায়গায় বিএফসির লোকের সাথে যেভাবে হেল্প ডিস্কে যাইতে চাইছিলাম, কিন্তু হেল্প ডিস্কে বললো যে ভাই তথ্য সব পূর্ণ বন্ধ আছে, কিন্তু অর্গ ভিসার কার্যক্রম বন্ধ। যতটুকু জানতে পারলাম অর্গ ভিসার কার্যক্রম বন্ধ, সীমিত আকারে কিছু কিছু দিতেছে ভাই, সেইভাবে এখন পর্যন্ত চালু হয় নাই। এখন সবাই মিলিত হইয়া যদি আবার উপদেষ্টা অথবা ডাক্তার ইউনূসের কাছে যদি সবাই একত্র হইয়া যাওয়া যায় যে আমাদের এই আর কার্যক্রম কবে চালু করবে, হয়তোবা আমাদের এই আর দ্রুত একটা সমাধান চাই, আমাদের কার্যক্রম দ্রুত চাই, এইভাবে সবাই যদি যাই আওয়াজ তোলে তাহলে আশা করি দ্রুত সমাধান হবে। তা না হলে সমাধানের কোনো রাস্তা দেখতেছি না। ওরা যেভাবে বললো যে অর্গ ভিসার কার্যক্রম এখন পর্যন্ত চালু হয় নাই, এইয়া বললো যে অর্গ ভিসার কার্যক্রম এখন পর্যন্ত চালু হয় নাই ভাই। আর হেল্প দিছে বললো যে কোনো তথ্য নাই, তথ্য যারা তারা যদি আমাদের কোনো তথ্য দেয় এম্বাসি, তাহলে আমরা নোটিশ আকারে দিয়ে দিই, এইভাবে বললো। যে আমাদের কাছে নতুন কোনো তথ্য নাই, এম্বাসি আমাদের কাছে নতুন কোনো তথ্য দেয় নাই। কবে ছাড়তে পারে ওর বিশেষ কার্যক্রম কবে থেকে চালু হতে পারে তাও বলতে পারবো না, তা জানে কে? এম্বাসি। এম্বাসি জানলে তা আপনারা এই জায়গায় আছেন কি কারণে? আমরা চাকরি করি, আমাদের যেই তথ্য দেয় সেই তথ্য আমরা আপনাদের বলি, আমাদের তথ্য না দিলে আমরা বলবো কিভাবে? বললো যে ওর বিশাল কার্যক্রম এখন পর্যন্ত চালু হয় নাই। আরো আর একটা দেখলাম, একই কোম্পানির 8টা সাবমিট করছে 27 তারিখে, 17 ডিসেম্বরে তারা সাবমিট করছে। তাদের বৃহস্পতিবার ফোন দিচ্ছে, আজকে কিছু কাগজপত্র তাদের দিতে বলছে। এলকিউ নুলস্তা স্পন্সার ডিসেম্বরের 17 তারিখে সাবমিট করছিল, 24-এ। এখানে যে 6 জনকে ডাকা হয়েছে তাদেরকে আবার ওইখানে বিএফএস যাওয়ার পরে তাদেরকে মানা করে দিচ্ছে বিষয় হবে না, এটা তারা বলছে এম্বাসির ভুল ছিল, এই জন্য তারা ভুলে ডাইকে ফেলাইছে। আবার তাদেরকে মানা করে দিচ্ছে যে রিজেক্ট, তাদের বিষয় হবে না। এরা মানুষের সাথে ফাত্রামি করতেছে, বুঝছেন, খেলতেছে মানুষের সাথে। সিলেটে আজকে 2টা বিষয় হচ্ছে, জুন মাসের 6 তারিখ একটা, 8 তারিখ একটা, দুইটাই সম্ভবত সালানুর সিটি, দুইটাই বিষয় হচ্ছে আর 2টা জমা হয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।